আপনি চেয়ারম্যান, আপনি লিখতে পারেন ভাই? সিসিটিভি ফুটেজে দেখা যায় শিক্ষক অভিভাবক মিটিং চলাকালে বেশ কয়েকজন হলরুমে ঢুকে পড়ে এবং বাকবিতণ্ডার সৃষ্টি হয়। রাজধানীর মোহাম্মদপুরের এভার রোজ ইন্টারন্যাশনাল স্কুলে এই ঘটনা ঘটে। দখলের উদ্দেশ্যে মিটিং চলাকালে স্কুলটির ৩৩% শেয়ারের মালিক খান মোহাম্মদ আখতারুজ্জামান হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্কুলটির পরিচালক মুফতি কাজী ইব্রাহিম। তিনি অ্যাটাক করলেন, সেই জন্য আমি তো অ্যাটাক হওয়ার মতো কোনো কাজই তো করিনি। আমি তো বলছি ভাই, এখন ওনার যে 33% রয়েছে, উনি 33% নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন ওনার এটা থাকবে উনি ভোগ করেন। আমরা বাকি 3 জন প্রায় 70-এর মালিক, 70 একটু কম, আমরা আমাদেরটা নিয়ে থাকবো, বাস। ওনার সাথে আমাদের কোনো লেনদেন নেই। আমরা 3 জন ইকুয়াল শেয়ার নিয়ে আমরা আছি। ওনার সাথে তো আসলে আমাদের দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগও নেই, প্রয়োজনও নেই। এ বিষয়ে ঘটনার দিন মঙ্গলবার রাতেই থানায় জিডি করতে গেলে নানা রকম ভোগান্তির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন মুফতি কাজী ইব্রাহিম। গিয়েছিলাম আমি সেকেন্ড অফিসার, এর মাধ্যমে ওসি সাহেবকে জানিয়েছি আমি একটা জিডি করতে এসেছি কালকে। আমি তো এমনি বিভিন্ন হুমকি ধমকির ভিতরে আমার বিরাট একটা ইতিহাস আছে, জীবনের ঝুঁকি নিয়ে আমি থাকি। তো কালকে যেভাবে অ্যাটাকটা করা হয়েছে আল্লাহ জানে, তো এটার ভিতরে অন্য কিছু থাকতে পারে, আমি একটা জিডি করে রাখি। কিন্তু ওনারা আমাকে 4 ঘন্টা 5 ঘন্টা আমাকে বসিয়ে রেখে ওনারা বিভিন্ন ওই পক্ষ ওনারা কিছু দলিলপত্র নিয়ে গেছে, ওনারা ওইসব নিয়ে সময়টা কাটিয়ে আমাকে বিদায় করে দিলেন। আমি বললাম বারবার, ভাই আমি তো এসব শুনতে আসিনি, আমি একটা জিডি করে চলে যাব। তিনি এত মামলার আসামি, তিনি পুলিশি প্রোটেকশন নিয়ে আসলেন। আবার আমি যখন থানায় গেলাম আমার জিডিটা নেওয়া হলো না, আমি অ্যাটেম্পট টু মার্ডারের শিকার হলাম, আমার জিডিটা নেওয়া হলো না। এ সময় অভিযুক্ত খান মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এদিকে মোহাম্মদপুর থানার ওসি জানান, উল্টো অফিস ভাঙচুরের অভিযোগে আখতারুজ্জামান থানায় জিডি করেছেন। গতকাল এক ভদ্রলোক ওই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানদের একজনের পক্ষে একটা অভিযোগ করেন, যার অভিযোগটা জিডিভুক্ত হয়, এবং এইটা অনুসন্ধানের জন্য এসআই সাইফুল এভারোজ স্কুলে যায়। তো তারপরে উভয় পক্ষ তখন যেহেতু তিনজন প্রতিষ্ঠাতা, তারা সম্ভবত তার সঙ্গে একটা মানে 3 জনই বসতে চায় যে তারা আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়। এইটা নিয়ে খুব সম্ভবত সন্ধ্যার সময় তারা প্রতিনিধিরা বসেও ছিল। এখানে হামলা টামলার কোনো অভিযোগ আমার কাছে কেউ কখনো করে নাই, বা আমার কাছে অন্য পক্ষ থেকে কেউ আসে না। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তে নেমেছে পুলিশ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।